মাত্র 1 কাপ ময়দা দিয়ে বানিয়ে নিন এক ঝুড়ি রঙিন পাঁপড়। দুটি উপকরণ দিয়ে এই পাঁপড়টা তৈরি করতে পারেন, খুব বেশি উপকরণের দরকার লাগে না। এতটাই টেস্টি যেন দোকান থেকে কিনে এনেছেন। 1 কাপ ময়দা, 1 চামচ বিট লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। লবণ ময়দা ভালোভাবে মিশানো হয়ে গেছে। অল্প অল্প জল দিয়ে মিডিয়াম একটা ব্যাটার বানিয়ে নেব। ভালোভাবে ব্যাটারটা বানাতে হবে, ময়দার না কোনো রকম ডেলা ভাব থাকে। দেখুন ময়দার ব্যাটারটা ভালোভাবে বানানো হয়ে গেছে, ঠিক এরকম হবে, কোনো রকম ডেলা ভাব না থাকে। আমি 3টে বাটির মধ্যে ময়দার ব্যাটারটা আলাদা করে নেব। 3 রকম ফুড কালার দিয়ে বানাবো। প্রথমে অল্প গ্রিন ফুড কালার দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেছে। রেড ফুড কালার দিয়ে মিশিয়ে নেব। তোমাদের ফুড কালার যদি না ভালো লাগে সাদা কালারের বানিয়ে নিতে পারেন। ফুড কালার দিলে কোনো রকম টেস্ট হয় না, দেখতে সুন্দর লাগে। আরও একটা বাটির মধ্যে ময়দার ব্যাটারটা তুলে নিচ্ছি। দেখুন এর মধ্যে হলুদ ফুড কালার দিয়ে দেবো, ইয়েলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। থালার মধ্যে অল্প সাদা তেল মাখিয়ে নিলাম। লাল ফুড কালার দিয়ে যে আমি ময়দার ব্যাটারটা রেখেছিলাম এটা দিয়ে দিলাম থালার মধ্যে। আস্তে আস্তে থালার মধ্যে চাড়িয়ে নেব। ব্যাটারটা বেশি ঘন করা যাবে না, বেশি পাতলাও করা যাবে না, মিডিয়াম ব্যাটার বানাতে হবে। বেশি ঘন ব্যাটার বানালে পারে পাঁপড়টা তাহলে খেতে ভালো লাগবে না। দেখুন একটা চাড়ানো হয়ে গেছে। গ্রিন ফুড কালার দিয়ে যে ময়দার ব্যাটারটা বানিয়েছিলাম এটাও থালার মধ্যে দিয়ে দেবো। আস্তে আস্তে করে চাড়িয়ে নেব। ঠিক এরকমভাবে চাড়িয়ে নেবেন। দেখুন চাড়ানো হয়ে গেছে। সব থালার মধ্যে তেল লাগিয়ে নেবেন। হলুদ ফুড কালার দিয়ে যে ব্যাটারটা বানিয়েছিলাম এটাও দিয়ে দিলাম। এটাও চাড়িয়ে নেব একই রকমভাবে। জল আগে থেকে আমি ফুটিয়ে নিয়েছি। দেখুন গ্যাসের আঁচ হাই ফ্লেমে রাখবেন, এরকমভাবে যেন জলটা ফুটে। থালাটা আস্তে আস্তে বসিয়ে দিলাম। ঢাকনা ঢাকা দিয়ে 1 মিনিট সময় নিয়ে ভাপ দিয়ে নেব। দেখুন 1 মিনিট বাদে আমি নাবিয়ে নিচ্ছি, নাবিয়ে ঠান্ডা করে নেব। আরও একটা থালা বসিয়ে দিলাম। ঢাকা দিয়ে 1 মিনিট সময় নিয়ে ভাপ দিয়ে নেব। দেখুন ঢাকনা খুলে 1 মিনিট বাদে নাবিয়ে নেব। এটাও ঠান্ডা করে নেব। আরও একটা থালা বসিয়ে দিলাম। ঢাকা দিয়ে আরও 1 মিনিট সময় নিয়ে ভাপ দিয়ে নেব। ঢাকনা খুলে এটাও নাবিয়ে ঠান্ডা করে নেব। তিনটে থালায় ঠান্ডা করে নেব। দেখুন ঠান্ডা হয়ে গেছে। ছুরির সাহায্যে ধারে ধারে আস্তে আস্তে আলগা করে নেব।
দেখুন আলগা হয়ে গেছে, আস্তে আস্তে তুলে নেব। কত সহজেই উঠে এসেছে দেখুন। আরও একটা তুলে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। আমি 3টে থালা থেকেই তুলে তোমাদের দিকে দেখালাম, কত সুন্দর, কত সহজেই উঠে যাচ্ছে। একটা আমি কেটে দেখাবো তোমাদের দিকে। কুকি কাটার বা ছোট গ্লাস আমি কুলপি বানানোর নিয়েছি। দেখুন গোল গোল করে কেটে নেব। বোতলের ঢাকনা দিয়েও কেটে নিতে পারেন। একই রকম শেপে কেটে নিচ্ছি। দেখুন আগে থেকে আমি সবুজ আর লালটা কেটে নিয়েছি, একটা তোমাদের দিকে কেটে দেখাচ্ছি। কত সুন্দর হয়েছে দেখুন, একই রকম সাইজের হয়েছে। একটা একটা করে তুলে নেব। এই বাকি অংশগুলো শুকনো করে ভেজে নেবে, টেস্ট একই রকম হবে। দেখুন লাল, হলুদ, সবুজ পাঁপড়গুলো সব বানানো হয়ে গেছে। আমি রোদের মধ্যে শুকনো করে নিয়েছি 2 ঘন্টার জন্য। বেশি দিন যদি সংরক্ষণ করতে চান তাহলে 2-3 দিন ধরে শুকনো করে নেবেন। আমি ভেজে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর ময়দার পাঁপড়গুলো হয়েছে। ভাজা হয়ে গেছে, তুলে নেব। রেডি হয়ে গেছে ময়দার দিয়ে 1 ঝুড়ি পাঁপড়। আমি ভেঙেও দেখাচ্ছি, কত সুন্দর হয়েছে দেখুন, যেন মনে হয় দোকান থেকে কিনে এনেছেন। অবশ্যই এই ময়দার পাঁপড়টা ট্রাই করে দেখবেন, যদি ভালো লাগে অবশ্যই জানাবেন।